হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আছেন ভালো। তো আজকে তৈরি করলাম একটি রাউটার এবং অনুর জন্য ইউপিএস। ইয়েস গাইস, 0 সেকেন্ড পালস। এটা দিয়ে আপনি 4 থেকে 6 ঘন্টা ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন এবং এটা আপনার কারেন্ট গেলে অটোমেটিক জ্বলবে এবং আপনার রাউটার অনু রিস্টার্ট নেবে না। তো এটা তৈরি করা খুবই ইজি। হচ্ছেন দুটা XL6009 এবং একটা হলো XL4015। এটা হলো বাক কনভার্টার, দুটো বুস্টার মডিউল, 20 BMS, 8.4 ভোল্টের, 6 অ্যাম্পের একটা ব্যাটারি, এখানে 3টা সকেট ইন, 2টা আউট। এটা হলো অন অফ সুইচ এবং ইনপুট আউটপুট নেওয়ার জন্য মেল টু মেল সকেট। আর এখান থেকে আপনার 9 থেকে 12 ভোল্টে চার্জ করতে পারবেন, 1.5 অ্যাম্পের ব্যাটারি চার্জ হবে। তো আর দেরি না করে চলুন এটা মেকিং ভিডিও শুরু করা যাক। আর কেউ ভিডিও স্কিপ করবেন না, কারণ ভিডিও মাঝখানে সব কিছু বিস্তারিত বলা আছে। আজকে আমাদের এই ইউপিএস মডিউলটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে এরকম 8.4 ভোল্ট 6 এম্পিয়ার ব্যাটারি প্যাক। আপনারা চাইলে আপনাদের মন মতো এম্পিয়ারটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে 8.4 ভোল্ট 6 এম্পিয়ার ব্যাটারি প্যাক ইউজ করতেছি এবং 20 এম্পিয়ার বিএমএস সহ, এবং ব্যাটারি মেকিং ভিডিও বাই লিঙ্ক ইন ডেসক্রিপশন। তারপর আমাদের 12 ভোল্ট থেকে 8 ভোল্টের ব্যাটারিকে চার্জ করার জন্য লাগবে XL4015 বাক কনভার্টার মডিউল। এটার বাই লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। এবং আমাদের 8.4 ভোল্ট থেকে 12 ভোল্ট করার জন্য আমাদের প্রয়োজন হবে XL6009 বুস্টার মডিউল। আপনারা চাইলে MT3608 মডেলটি ইউজ করতে পারেন, বাট এটার পাওয়ার কিছুটা কম হওয়ার কারণে আমি XL009 ইউজ করতেছি। এগুলো 80 টাকা পিস, বাই লিঙ্ক ইন ডেসক্রিপশন বক্সে থাকবে। তারপর পাওয়ার ইন এবং আউটপুটের জন্য এরকম 12 ভোল্ট ফিমেল সকেট, এবং পাওয়ার ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য 12 ভোল্ট মেল সকেট। সম্পূর্ণ ডিভাইসটিকে অন অফ করার জন্য দেখতে পাচ্ছেন এরকম একটি অন অফ সুইচ এবং এরকম তার, এটাতে কানেকশন দিব। আর এরকম একটা বডি দেখতে পাচ্ছেন, আমি আগে মোটামুটি কাটিং করে রেখেছি, জাস্ট 2টা ফাঁকা রেখেছি আপনাদের দেখানোর জন্য। আর এরকম এটা আমাদের উপরে পাঠা হবে। ব্যাস, খুব সুন্দর একটি ইউপিএস তৈরি করবো। তো আমাদের এই কেসিংয়ের ভিতরে আমি সর্বপ্রথম আমাদের ব্যাটারি প্যাকটাকে ইনস্টল করে নেব। তো এইখানে আমি এখানে গ্লু গান দিয়ে নেব ব্যাটারির পিছনে। এবং আমাদের আউটপুটকে খেয়াল রেখে আমরা একবারে মাথার ভিতরে সুন্দরভাবে এখানে আটকে দিলাম। এটা আমাদের এখানে মুভমেন্ট করবে না, একবারে অ্যাটাচ হয়ে গেছে। তারপরে সেফটি পারপাসে আমি কোনাগুলো দিয়ে ভরে দেব। তো এটা আমরা পাশে রাখি এবং আমাদের আরেকটি পিপিসি শিটের উপরে আমাদের বাক কনভার্টার এবং বুস্টার মডিউলের সবগুলো প্লাস সাইড এক সাইডে এবং নেগেটিভ সাইড এক পাশে রেখে আমরা গ্লু গান দিয়ে আটকে দেব। তো এইটা আমাদের দেখতে পাচ্ছেন এইভাবে সেট আপ করা শেষ। আমাদের সবগুলো আউটপুটের প্লাস এবং ইনপুটের প্লাস এক করে নিচ্ছি। এইটা আমরা আমাদের বক্সের ঠিক এই কোনায় এভাবে লাগিয়ে দিব। এখন আমাদের সেকেন্ড কাজ হবে, আমাদের যে ইনপুট আউটপুটের সকেটগুলো আছে এইগুলো আগে আমরা লাগিয়ে নেব। আগে ভিডিও সুবিধাতে আগে ছিদ্র করে রেখেছিলাম, আর এগুলো ছিদ্র করা খুব ইজি, এই কারণে বিস্তারিত ভিডিও আমি দিলাম না। এটা হলো আমাদের সুইচটিকে আমাদের সুইচের জায়গায় লাগিয়ে দেব। এখন আমরা এইটাকে এখানে সুপারগুলোর মাধ্যমে সেন্টার আটকে দেব। আমাদের কাজ 50%-এর উপরে শেষ। এখান থেকে আমাদের 12 ভোল্ট ইন হবে এবং এখান থেকে আমাদের 12 ভোল্ট আউট হবে এবং আমাদের ব্যাটারি প্যাকটি চার্জ হবে। এখান থেকে আমি যদি আপনাদের কানেকশন বলে দেই,
এখান থেকে 12 ভোল্ট সরাসরি এখান থেকে আসে আমাদের বাক কনভার্টারে প্লাস মাইনাসে দেখে কানেকশন করে নেব। এখান থেকে আমাদের আউটপুট সরাসরি আমাদের বিএমএসের প্লাস মাইনাসে চলে যাবে এবং এখান থেকে দুইটি তার সরাসরি এখান থেকে ঘুরে এসে আমাদের বুস্টার মডিউলে লেগে যাবে এবং এই আউটপুট দুটো সরাসরি এখানে চলে আসবে এবং এখান থেকে একটি চার্জ যে এখান থেকে যাবে আসবে এটা কন্ট্রোল করার জন্য এখানে একটা সুইচ থাকবে। এই আমি কানেকশন করছি, আপনাদের দেখাই দিতেছি কানেকশন। তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আমাদের পজিটিভ সরাসরি পজিটিভে এবং নেগেটিভ সরাসরি নেগেটিভে লাগিয়েছি এবং এখান থেকে আমরা অ্যাম্পিয়ার সেট করেছি 1.5 অ্যাম্পিয়ার এবং ভোল্ট সেট করেছি 8.6 ভোল্ট। তো এখন যদি আমরা এখানে 9 ভোল্ট বা 12 ভোল্ট দিয়ে চার্জ করে দিতে পারছেন, আমাদের 9 ভোল্ট ইন করি, দিতে পাচ্ছেন ব্লু বাটনটি জ্বলতেছে, অর্থাৎ আমাদের ব্যাটারিটি মোটামুটি ফুল চার্জ। এই কারণে ব্লু বাটন লাইটটি জ্বলতেছে। আর দুটো লাল বাতিটি জ্বলতো তাহলে আমাদের ব্যাটারিটি চার্জ হতো। মোটামুটি আমাদের তো ফুল চার্জ, এই কারণে চার্জ এখন নিতেছে না, কারণ 8.2 ভোল্টের উপরে ব্যাটারি ভোল্ট আছে। তো এখন আমি এখান থেকে দুটি তার এনে এখানে দেবো এবং এখান থেকে কানেকশনটা এখানে করে নিচ্ছি। এগুলো জটিল কাজ, তো এই কারণে আমি করে নিচ্ছি, দেন পরে আপনাদের বিস্তারিত বোঝাচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছেন এটার ফুল কানেকশন আমার করা শেষ। দেখতে পাচ্ছেন ঠিক এই নিয়মে এটা কানেকশন হবে এবং আমি আপনাদের এখন A to Z বিস্তারিত কানেকশন সম্পূর্ণভাবে দেখাচ্ছি। এটা হলো আমাদের চার্জিং ইনপুট। এখানে আমার 9 থেকে 12 ভোল্ট ইন করতে পারবো এবং এখান থেকে আমাদের এই যে নেগেটিভে চলে গেছে, এই যে পজিটিভে চলে গেছে, নেগেটিভে পজিটিভে এবং এখান থেকে আমরা এখানে সেট করেছি 8.6 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার। আমরা তো 9 ভোল্ট দেই, তাহলে এখানে 1.5 অ্যাম্পিয়ার চার্জ হবে। 12 ভোল্ট দিলেও 1.5 অ্যাম্পিয়ার চার্জ হবে। 6 অ্যাম্পিয়ারের ব্যাক 4 ঘন্টা ফুল চার্জ হয়ে যাবে। তো আমাদের ব্যাটারি প্লাস সরাসরি মডিউলের প্লাসে চলে গেছে, ব্যাটারি নেগেটিভ সরাসরি এই যে নেগেটিভে চলে গেছে এবং এখন আমাদের আউটপুট যাবে এই বুস্টারের ইনপুটে। তো আমাদের নেগেটিভটা আমরা সুইচের মাধ্যমে অন অফ সিস্টেম করছি। এই সুইচের মাধ্যমে এইখান থেকে তার হয়ে সরাসরি আমাদের এই নেগেটিভ এবং এটার এই নেগেটিভে চলে গেছে এবং পজিটিভটি ব্যাটারি থেকে সরাসরি এখান থেকে ঘুরে এই পজিটিভ এবং পজিটিভে চলে গেছে এবং আউটপুটগুলো আমরা প্লাস এই সকেটে প্লাস মাইনাস, এই সকেটে মাইনাস, এটা প্লাস এখানে প্লাস, এটা মাইনাস এখানে দিয়ে দিছি এবং এই দুটার আউটপুট ভোল্টেজ সেট করেছি 12.3 ভোল্ট। অর্থাৎ আমার রাউটার আর অন্য 12 ভোল্টের, তো আমি 12.3 ভোল্ট সেট করছি এবং এখানে চার্জিং ইনপুট দিয়েছি আমি 9 থেকে 12 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার ম্যাক্সে চার্জ হবে ব্যাটারি প্যাকটি। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো এখন আমাদের তৈরি করতে হবে কেবল। তো আমাদের আউটপুট নেওয়ার জন্য এরকম প্রয়োজন হবে এরকম কেবল। তো আমি একটা বানিয়ে রাখছি আগেই এবং একটি আপনাদের এখন বানিয়ে দেখাবো। এই হলো আমাদের কেবল। আমরা 1 ফুটের থেকে একটু বেশি 15 ইঞ্চি করে সবগুলো কেটে নিচ্ছি। এখন আমরা এখানে সোল্ডার করবো, তারে মাথাগুলো সোল্ডার করে নিব। সকেটগুলো খুলে নেব এবং মেজারমেন্ট অনুযায়ী সব কিছু করে নেব। এগুলো না ঢোকাইলে পরে ঝামেলা হয়ে যায়। এখন সবগুলোই এখানে দিয়ে দেবো আমরা, কারণ না হলে এগুলো আটকানো প্রচুর প্যারা। আমরা হলুদ তারটা দিব বডির সাথে এইভাবে। আমরা এই তারটা এইভাবে দিয়ে দিব, এই তারটা এখানে দিয়ে খোলা করে দিব। শেষ, আমাদের কাজ শেষ।
তো আমি দেখতে পাচ্ছি যেগুলো চাপ দিয়ে আটকে দিয়েছে দেন তারটা টান খেয়ে ছিঁড়ে না যায়, দেন এটা লাগিয়ে দিব। তো এই আমাদের দুইটা আউটপুটের কেবল শেষ। এটা আমরা জাস্ট এখানে ইন করব দুইটা, আর এই দুইটা আমাদের চলে যাবে রাউটার এবং অনুতে। বাট আমার ওই দুটা নাই, এটা একটা অর্ডার ছিল, এই কারণে এটা তৈরি করছি। তো এখান থেকে আমি আপনাদের দেখাই দিচ্ছি। এখন ধরে এটাকে আমি চার্জ ইন করি, বুঝতে পারছি এখানে ব্লু লাইট জ্বলতেছে, অর্থাৎ ব্যাটারিটা এখন আমাদের চার্জ হচ্ছে। আর এটা অল টাইম এবার লাগানোই থাকবে 24 ঘন্টায়, 24 ঘন্টা এটা লাগানো থাকবে। এগুলো আমাদের রাউটার জন্য ইউপিএস অন হয়ে গেছে। এখন যদি আমি আপনাদের ভোল্ট শো করাই, 12.6 ভোল্ট আছে প্রথমটাতে, দ্বিতীয়টাতে 12.6 ভোল্ট। এখানে আমি 3 ভোল্ট কমিয়ে দেবো, বিকজ এত ভোল্ট ঠিক হবে না। আবার আপনাদের একটা জিনিস দেখাই, এটা যদি খুলে ফেলে যায় তো কারেন্ট চলে যাও, 0 সেকেন্ড পালস, 0 সেকেন্ড পালস। এটা বুঝতে পারছেন, কোনো কিছুই আসতেছে না, জাস্ট এখানে সুইচগুলো শিফট হচ্ছে, তাও 0 সেকেন্ড পালসে। আই হোপ গাইস আপনাদের এটা তৈরি করা ভিডিও ভালো লাগছে, কারণ এটা তৈরি করা খুবই ইজি। আমি A to Z আপনাদের বুঝিয়ে দিয়েছি। কানেকশন তো আমি এখানে শো করতেছি, প্লাস আমি আপনাদের কানেকশন করার পরও কোনটা থেকে কীভাবে কী গেছে সব কিছু আপনাদের বলে দিয়েছি। মনে হয় না যে আপনাদের আর বুঝতে কিছু অসুবিধা আছে। হ্যাঁ, এটা কোনো গরম হচ্ছে না, এটা কোনো হিটিং ইস্যু আপাতত আমি দেখতেছি না। বাট দেখি যে যাকে এটা অর্ডার দিব সে চালাই দেখুক। আর এটা হলো 6 অ্যাম্প 8.4 ভোল্টের একটি অনু। এটা যদি আপনারা কেউ কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন। এটার প্রাইস পড়বে 1500 টাকা এবং ডেলিভারি চার্জ 120 টাকা দিলেই আপনি পেয়ে যাবেন। অ্যাডভান্স করতে হবে আপনাকে 200 টাকা, আর বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দেবেন। সেম টু সেম এরকমই হবে। আপনার চাইলে যদি এমপিআরটা কম নেন সেক্ষেত্রে আপনার খরচটা মোটামুটি কমে আসবে। এখানে আমরা XL6009 অথবা MT3608 ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আরেকটু খরচ কমে যাবে। অ্যান্ড এটা কোনো 0 সেকেন্ড পালস, রাউটার অন্য কোনো রিস্টার্ট নেবে না। আই হোপ এটা পেকিং করা ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন।